ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনেই WBSSCর গ্রুপ সিডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের কম্পিউটারের ক্লাসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে তোমাদের কম্পিউটারের প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করা হবে। তোমরা আমাদের প্রিভিয়াস প্র্যাকটিস সেটগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আমাদের প্লেলিস্টের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। সেখানে প্রতিদিন প্রতিটি ক্লাসেরই পিডিএফ দেওয়া থাকে, তোমরা সেখান থেকে আমাদের ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে। তাহলে চলো, ক্লাস শুরুর আগে সবাই ক্লাসটি শেয়ার করে দাও। আর এরকম সব ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন, কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে? অপশন এ কম্পিট, অপশন বি কম্পিউট, অপশন সি কম্পিটিউট, আর অপশন ডি কম্পিটিটর। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কম্পিউট। কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে। নেক্সট, ইউনিভ্যাক কোন প্রজন্মের কম্পিউটার? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, আর অপশন ডি চতুর্থ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রথম। ইউনিভ্যাক এটি হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার। ইউনিভ্যাক কে আবিষ্কার করেন? মনে রাখবে একার্ট, ই সি কে ই আর টি, অ্যান্ড মসলি, MAUCHLY। এই দুজন 1951 সালে ইউনিভ্যাক কম্পিউটারটি আবিষ্কার করেন। ইউনিভ্যাকটি ছিল ফার্স্ট জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটার। মনে রাখবে ফার্স্ট, লিখে দিই, ফার্স্ট জেনারেল পারপাস, PURPOS পারপাস কম্পিউটার, এটি ছিল ইউনিভ্যাক। আর তোমরা জানোই যে প্রথম প্রজন্মের কম্পিউটার, সেটির টাইম ছিল 1940 থেকে 1956। মনে রাখবে এটি ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার। আরও তোমরা মনে রাখবে যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে সুইচিং ডিভাইস ব্যবহার করা হতো হলো ভ্যাকুয়াম টিউবস। মনে রাখবে ভ্যাকুয়াম টিউবসটি ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস। আর এর ল্যাঙ্গুয়েজ কি ছিল? ফার্স্ট জেনারেশন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে। নেক্সট, বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? অপশন এ EDSAC, অপশন বি ENIAC ENIAC, আর অপশন সি মার্ক 1 MARK 1, আর অপশন ডি ইউনিভ্যাক UNIVAC। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ENIAC ENIAC। এটি ছিল বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার। ENIAC এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্মটি হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল, NUMERICAL নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড সিটা হচ্ছে কম্পিউটার। এটি হচ্ছে ENIAC এর ফুল ফর্ম। এই কম্পিউটার ইকার্ট অ্যান্ড মসলি 1946 সালে আবিষ্কার করেন। মনে রাখবে কে? ইকার্ট
একার্ট অ্যান্ড মসলি। এনিয়াক ওয়েদার প্রেডিকশন, মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে ওয়েদার প্রেডিকশন, অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশন এসবের জন্য ব্যবহার করা হতো। অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশন এসবের জন্য এনিয়াক ব্যবহার করা হতো। নেক্সট কোশ্চেন, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট মাইক্রোপ্রসেসর এই সুইচিং ডিভাইস ব্যবহৃত হয় কম্পিউটারের কোন জেনারেশনে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, আর অপশন ডি চতুর্থ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চতুর্থ। লার্জ স্কেল ইন্টিগ্রেটেড মানে এলএসআই সার্কিট মাইক্রোপ্রসেসর এই সুইচিং ডিভাইসটি চতুর্থ জেনারেশনে ব্যবহার করা হতো। তাহলে তোমরা জেনে নাও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ জেনারেশনের সুইচিং ডিভাইসগুলি কি কি। ফার্স্ট জেনারেশনের সময়কালটি ছিল 1940 থেকে 1956, সুইচিং ডিভাইস ছিল ভ্যাকুয়াম টিউবস। সেকেন্ড জেনারেশনের সময়কাল ছিল 1956 থেকে 1963, এর সুইচিং ডিভাইস ছিল ট্রানজিস্টার্স। থার্ড জেনারেশনের সময়কাল ছিল 1964 থেকে 1971, এর সুইচিং ডিভাইস ছিল ইন্টিগ্রেটেড সার্কিটস বা আইসি, আর এটির অপর নাম হচ্ছে চিপ। নেক্সট ফোর্থ জেনারেশনের সময়কাল ছিল 1971 থেকে প্রেজেন্ট মানে বর্তমান সময় পর্যন্ত, এর সুইচিং ডিভাইস হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড মানে এলএসআই সার্কিট মাইক্রো প্রসেসর। আর ফিফথ জেনারেশন, যেটি এখন থেকে ভবিষ্যৎ পর্যন্ত যেই সময়কালটা, তার সুইচিং ডিভাইস হচ্ছে সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড মানে এসএলএসআই চিপস। বুঝলে তাহলে? আর তোমরা মনে রাখবে যে ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন কম্পিউটারে স্পিড মাপা হয় মাইক্রো সেকেন্ডে, মনে রাখবে মাইক্রো সেকেন্ডে। আর থার্ড ফোর্থ জেনারেশনের স্পিড মাপা হয় হচ্ছে ন্যানো সেকেন্ড। কোশ্চেন আসতে পারে, মনে রাখবে। নেক্সট, প্রথম জেনারেল পারপাস কম্পিউটার কোনটি? অপশন এ অ্যাবাকাস, অপশন বি পাস্কালাইন, অপশন সি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, আর অপশন ডি ইউনিভ্যাক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। প্রথম জেনারেল পারপাস কম্পিউটার হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন মনে রাখবে চার্লস ব্যাবেজ, মানে কম্পিউটারের জনক যিনি ছিলেন চার্লস ব্যাবেজ, তিনি 1837 সালে এটি আবিষ্কার করেন। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন প্রোগ্রামগুলোকে স্টোর করত পেগস নামে, মনে রাখবে পেগস নামে প্রোগ্রামগুলোকে স্টোর করত অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই পেগস এর অপর নাম হচ্ছে ব্যারেলস, মনে রাখবে দুটো একই কথা। পেগস এর অপর নাম হচ্ছে ব্যারেলস। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন চার্লস ব্যাবেজ 1837 সালে আবিষ্কার করেন। চার্লস ব্যাবেজ ছিলেন কম্পিউটারের জনক। আর তোমরা মনে রাখবে যে অ্যাবাকাস কি ছিল? অ্যাবাকাস ছিল ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস। ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস এটি ছিল অ্যাবাকাস, মনে রাখবে। আর পাস্কালাইন ব্লেইস পাস্কাল আবিষ্কার করেন। ব্লেইস পাস্কাল ছিল ফ্রান্সের। আর পাস্কালাইনটি ছিল কি ফার্স্ট অ্যাডিং মেশিন, মনে রাখবে ফার্স্ট অ্যাডিং মেশিন, এটি ছিল পাস্কালাইন। এটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, পরম PARAM কি ধরনের কম্পিউটার? অপশন এ মাইক্রো কম্পিউটার, অপশন বি মিনি কম্পিউটার, অপশন সি মেইন ফ্রেম কম্পিউটার, আর অপশন ডি সুপার কম্পিউটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সুপার কম্পিউটার।
পরম এটি হচ্ছে একটি সুপার কম্পিউটার। পরম এটি ছিল ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার, মনে রাখবে, ফার্স্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার ছিল এই পরম কম্পিউটার, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, খুব পরীক্ষায় আসে। আর ক্রে ওয়ান, CRAY1, এটি ছিল ওয়ার্ল্ডস ফার্স্ট সুপার কম্পিউটার, মানে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার, মনে রাখবে, ওয়ার্ল্ডস ফার্স্ট সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার। তোমরা মনে রাখবে যে এই ক্রে ওয়ানটি 1976-এ আবিষ্কার হয়, আর আমাদের পরম যেটি ইন্ডিয়ার সেটি হয় 1990-তে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের কোন ভাষা শুধু বাইনারি কোডে লেখা হয়? অপশন এ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অপশন বি মেশিন ল্যাঙ্গুয়েজ, অপশন সি অ্যালগোল মানে ALGOL, আর অপশন ডি C++। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ শুধু বাইনারি কোড মানে 0 আর 1, তোমরা জানোই, সেই কোডে লেখা হয়। তোমরা মনে রাখবে যে এই মেশিন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট জেনারেশনে ব্যবহার করা হতো, ফার্স্ট জেনারেশন। এরপর থেকে এসে পড়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং তারপর আসে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটি হয় সেকেন্ড জেনারেশন কম্পিউটারে, মনে রাখবে, সেকেন্ড জেনারেশন কম্পিউটারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই দুটো সেকেন্ড জেনারেশনে, আর পরবর্তীতে এসে পড়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই অ্যালগল এটি একটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে। আরো কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, সেগুলি হচ্ছে ফরট্রান, কবল, COBOL, এগুলি হচ্ছে সবগুলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ। নেক্সট, কোন কম্পিউটার প্রথম স্টোরেজ ক্যাপাসিটি দিয়েছিল? অপশন এ ইউনিভ্যাক, অপশন বি এনিয়াক, অপশন সি এডস্যাক, আর অপশন ডি ACE। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি এডস্যাক, EDSAC। এই কম্পিউটারটি প্রথম স্টোরেজ ক্যাপাসিটি দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট। এই এডস্যাক কম্পিউটারটি আবিষ্কার করেন জন ভন নিউম্যান। তাহলে JOHN, জন ভন নিউম্যান 1949 সালে এই এডস্যাক কম্পিউটারটি আবিষ্কার করেন। জন ভন নিউম্যানকে কি বলা হয়? জন ভন নিউম্যানকে বলা হয় ফার্স্ট আর্কিটেকচার অফ কম্পিউটার, আর্কিটেকচার অফ কম্পিউটার, এটাকে বলা হয় জন ভন নিউম্যানকে। আর জন ভন নিউম্যান 1949 সালে এডস্যাক কম্পিউটারটি আবিষ্কার করেন, মনে রাখবে। আর ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারটি ছিল ENIAC, মনে রাখবে, ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারটি ছিল আমাদের ENIAC। আর এডস্যাক, এটি মনে রাখবে, বলতে ভুলে গেলাম, এটি ছিল ফার্স্ট কম্পিউটার প্রোগ্রাম রান হয়েছিল এডস্যাক কম্পিউটারে। তাহলে ফার্স্ট কম্পিউটার প্রোগ্রাম রান, ফার্স্ট কম্পিউটার প্রোগ্রাম রান, মনে রাখবে, সেটি ছিল এডস্যাক কম্পিউটারে। ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটি, মনে রাখবে, ফার্স্ট কম্পিউটার প্রোগ্রাম রান এডস্যাকে। আর ফার্স্ট আর্কিটেকচার অফ কম্পিউটার বলা হয় জন ভন নিউম্যানকে। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের প্রথম কম্পিউটার কোনটি? অপশন এ পরম, অপশন বি IBM 370, অপশন সি সিদ্ধার্থ, আর অপশন ডি ENIAC।
তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিদ্ধার্থ। সিদ্ধার্থ হচ্ছে ভারতের প্রথম কম্পিউটার। নেক্সট, কম্পিউটারে ব্যবহৃত ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপস তৈরি হয় নিচের কোনটির দ্বারা? অপশন এ সিলিকন, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি সিলভার, আর অপশন ডি কপার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সিলিকন। কম্পিউটারে ব্যবহৃত ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপস তৈরি হয় সিলিকন দ্বারা, মনে রাখবে। নেক্সট, এক্সেল ফাইলের মূল এক্সটেনশন কোনটি? অপশন এ ডট এস এক্স এল এস, অপশন বি ডট এক্স এল এস এক্স, অপশন সি ডট এক্স এল এক্স এস, আর অপশন ডি ডট এক্স এস এল এক্স। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ডট এক্স এল এস এক্স। এটি হচ্ছে এক্সেল ফাইলের মূল এক্সটেনশন। তোমাদের যদি বলে মাইক্রোসফট ওয়ার্ড মানে এমএস ওয়ার্ডের এক্সটেনশন কি, তাহলে সেটি হয়ে যাবে ডট ডিওসি এক্স। এটি হচ্ছে এমএস ওয়ার্ডের এক্সটেনশন। নেক্সট কোশ্চেন, ডিজিটাল কম্পিউটারে কন্ট্রোল ইউনিটকে কি বলা হয়? অপশন এ ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, অপশন বি ক্লক, অপশন সি নার্ভ সেন্টার, আর অপশন ডি ব্রেইন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নার্ভ সেন্টার। ডিজিটাল কম্পিউটারে কন্ট্রোল ইউনিট মানে সিইউ কে বলা হয় নার্ভ সেন্টার। নেক্সট, মাইক্রোপ্রসেসর তৈরি হয় কি দ্বারা? অপশন এ রেজিস্টার্স, অপশন বি ট্রানজিস্টার্স, অপশন সি মাইক্রোচিপস, আর অপশন ডি চিপস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ট্রানজিস্টার্স। মাইক্রোপ্রসেসর তৈরি হয় ট্রানজিস্টার্স দ্বারা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পয়েন্টিং ডিভাইসের উদাহরণ? অপশন এ কিবোর্ড, অপশন বি লাইট পেন, অপশন সি মাইক্রোফোন, আর অপশন ডি স্ক্যানার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লাইট পেন। লাইট পেন হচ্ছে পয়েন্টিং ডিভাইসের উদাহরণ। আরও কি কি পয়েন্টিং ডিভাইস আছে সেগুলি হচ্ছে মাউস, মাউস একটি পয়েন্টিং ডিভাইস। তারপর আছে টাচ স্ক্রিন, টাচ CREEN, টাচ স্ক্রিন। তারপর আছে হলো জয়স্টিক, জয়স্টিক। এগুলি হচ্ছে সব পয়েন্টিং ডিভাইসের উদাহরণ। নেক্সট, নেক্সট বলেছে প্রিন্টারের গতি মাপা হয় না কোন এককে? অপশন এ লাইনস পার মিনিট বা এলপিএম, অপশন বি পেজেস পার মিনিট বা পিপিএম, অপশন সি ডটস পার ইঞ্চ বা ডিপিআই, আর অপশন ডি ক্যারেক্টার্স পার সেকেন্ড বা সিপিএস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডটস পার ইঞ্চ বা ডিপিআই দ্বারা প্রিন্টারের গতি মাপা হয় না। তাহলে ডিপিআই দ্বারা কি করা হয় বা ডটস পার ইঞ্চ দ্বারা কি করা হয়? প্রিন্টারের রেজলিউশন মেজার করা হয়। প্রিন্টারের রেজলিউশন। আর বাকি লাইন্স পার মিনিট বা এলপিএম, পিপিএম আর সিপিএস এগুলি দ্বারা প্রিন্টারের গতি মাপা হয়, মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশন এ ইন্টেল, অপশন বি ইউনিক্স, অপশন সি লিনাক্স, আর অপশন ডি উইন্ডোজ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইন্টেল। এটি অপারেটিং সিস্টেম নয়। বাকি ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ, তারপর কি এমএস ডস, এগুলি হচ্ছে অপারেটিং সিস্টেম। আর তোমরা মনে রাখবে যে অপারেটিং সিস্টেম এটি হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার। মনে রাখবে সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটি হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তাহলে অপারেটিং সিস্টেম এটি একটি সিস্টেম সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেমের এক্সাম্পলগুলি হচ্ছে ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ আর এমএস ডস। এগুলি সবগুলি হচ্ছে অপারেটিং সিস্টেম।
নেক্সট, ফাইল এক্সটেনশন দ্বারা কি বোঝানো হয়? অপশন এ ফাইলের সোর্স, অপশন বি ফাইলের টাইপ, অপশন সি ফাইলের সাইজ, আর অপশন ডি উপরে সবগুলি। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ফাইলের টাইপ। ফাইল এক্সটেনশন দ্বারা ফাইলের টাইপ বোঝানো হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মাইক্রোসফট এক্সেল কি ধরনের সফটওয়্যার? অপশন এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অপশন বি ইলেকট্রনিক স্প্রেডশিটস, অপশন সি প্রেজেন্টেশন সফটওয়্যার, আর অপশন ডি গ্রাফিক্স সফটওয়্যার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইলেকট্রনিক স্প্রেডশিটস। মাইক্রোসফট এক্সেল একটি হচ্ছে ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার উদাহরণ কি? এমএস ওয়ার্ড, মনে রাখবে এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তারপর মনে রাখবে যে প্রেজেন্টেশন সফটওয়্যার এটি হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট এটি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। আর গ্রাফিক্স সফটওয়্যার এটি হচ্ছে, তোমরা মনে রাখবে যে ডিরেক্ট ডিরেক্ট এক্স, তারপরে অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ফটোশপ, এগুলি হচ্ছে সব গ্রাফিক্স সফটওয়্যার। এগুলি ইম্পর্টেন্ট এক্সাম্পল, তোমরা মনে রাখবে। আর মাইক্রোসফট এক্সেল এটি হচ্ছে ইলেকট্রনিক স্প্রেডশিটস। আর এই ইলেকট্রনিক স্প্রেডশিট, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যার আর গ্রাফিক্স সফটওয়্যার এগুলি সবগুলি হচ্ছে কিসের উদাহরণ? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে রাখবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ইলেকট্রনিক স্প্রেডশিটস, প্রেজেন্টেশন সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ডিটিপি মানে ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার, এগুলি সবগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। নেক্সট, সফটওয়্যারের প্রধান লক্ষ্য হচ্ছে ডাটাকে কিসে রূপান্তর করা? অপশন এ ইনফরমেশন, অপশন বি প্রোগ্রামস, অপশন সি অবজেক্টস, আর অপশন ডি চার্টস। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ ইনফরমেশন। সফটওয়্যারের প্রধান লক্ষ্য হচ্ছে ডাটাকে ইনফরমেশনে রূপান্তর করা। নেক্সট, HTML কোডিং লেখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশন এ নোটপ্যাড, অপশন বি গ্রাফিক্স সফটওয়্যার, অপশন সি ডাটাবেস, আর অপশন ডি ওয়েব ব্রাউজার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নোটপ্যাড। HTML কোডিং লেখার জন্য নোটপ্যাড ব্যবহার করা হয়। তোমরা মনে রাখবে যে HTML এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে HTML এর ফুল ফর্ম। আর তোমরা একটি জানো যে এইচটিটিপি এর ফুল ফর্মটি কি? এর ফুল ফর্ম তোমরা নিচে কমেন্ট করে জানাও। এইচটিটিপি এর ফুল ফর্মটি কি? সবাই কমেন্ট করে জানাও। নেক্সট, এমএস ওয়ার্ডে সিলেক্টেড টেক্সট কাট করতে নিচের কোন শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়? অপশন এ CTRL বা Ctrl+C, অপশন বি Ctrl+X, অপশন সি Ctrl+del, আর অপশন ডি Ctrl+A। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি Ctrl+X। এমএস ওয়ার্ডে সিলেক্টেড টেক্সট কাট করতে Ctrl+X শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়। তাহলে তোমাদের যদি বলে যে সিলেক্টেড টেক্সট কপি করতে কোন শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়, সেটি হয়ে যাবে CTRL+C মানে Ctrl+C। এটি একটি সিলেক্টেড টেক্সট কপি করতে ব্যবহার করা হয়। Ctrl+del এই শর্টকাট কমান্ড দ্বারা কি করা হয়? এই শর্টকাট কমান্ড দ্বারা কার্সারের রাইটে
ওয়ার্ড ডিলিট করতে ব্যবহার করা হয়। আর কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস এটি কার্সারের লেফটে ওয়ার্ড ডিলিট করতে ব্যবহার করা হয়। আর কন্ট্রোল প্লাস এ এই শর্টকাট কমান্ড ব্যবহার করা হয় পেজের সমস্ত কন্টেন্টকে সিলেক্ট করতে। পেজের অল কন্টেন্টসকে সিলেক্ট করতে কন্ট্রোল প্লাস এ প্রেস করা হয়। নেক্সট কোশ্চেন, 1 TB ইকুয়ালস টু কত? অপশন এ 1024 MB বা মেগাবাইট, অপশন বি 1024 GB বা গিগাবাইট, অপশন সি 1024 PB বা পেটাবাইট, আর অপশন ডি 1024 EB বা এক্সাবাইট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1024 গিগাবাইট। মানে 1 TB মানে 1 টেরাবাইট, এটি হয়ে যাচ্ছে 1024 গিগাবাইট। এই ইউনিটসের চার্টসটি আমাদের প্রিভিয়াস ক্লাসে করানো আছে। তোমরা সেই ক্লাসটি দেখে নিতে চাইলে তোমরা আমাদের প্লেলিস্টে চলে যাও। সেখান থেকে তোমরা কম্পিউটারের প্লেলিস্টটি ওপেন করে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। সেখানে এগুলি খুব ডিটেলসে করানো আছে। আর আমাদের প্লেলিস্টের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের প্লেলিস্টে চলে যেতে পারো। নেক্সট কোশ্চেন, নিচের কোন পোর্টটি ধীর গতির? অপশন এ ইউএসবি, অপশন বি প্যারালাল, অপশন সি সিরিয়াল, আর অপশন ডি ফায়ারওয়্যার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিরিয়াল। এই সিরিয়াল পোর্টটি হচ্ছে ধীর গতির, মনে রাখবে। তোমরা বলো তো এখানে ইউএসবি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল পাস। এটি পরীক্ষা খুব আসে যে ইউএসবি এর ফুল ফর্ম, তোমরা মনে রাখবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। নেক্সট কোশ্চেন, ল্যান LAN এর পুরো কথাটি কি? অপশন এ ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক, অপশন বি ল্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, অপশন সি লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর অপশন ডি লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষা খুব এসেছে ল্যান এর পুরো কথাটি। তোমরা মনে রাখবে লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যান এর ফুল ফর্ম LAN। নেক্সট, ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? অপশন এ মুখ্য, অপশন বি গৌণ, অপশন সি তৃতীয় পর্যায়ক্রম, আর অপশন ডি কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গৌণ। ইউএসবি হচ্ছে একটি গৌণ ধরনের স্টোরেজ যন্ত্র। একটু আগে তোমাদের বললাম যে ইউএসবি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। নেক্সট, পিডিএফ এর পুরো কথাটি কি? অপশন এ পোর্টেবল ডিজিটাল ফর্ম, অপশন বি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশন সি প্রিন্টেবল ডিজিটাল ফর্ম, অপশন ডি প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হচ্ছে পিডিএফ এর ফুল ফর্ম। তোমরা আরো একটি ফুল ফর্ম মাথায় এসে গেল, সেটি মনে রাখবে যে ইউআরএল এর ফুল ফর্মটি হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মনে রাখবে এটি হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। নেক্সট, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা কে? অপশন এ হেনরি এডওয়ার্ড রবার্ট, অপশন বি জিমি ওয়ালস, অপশন সি মার্টিন কুপার, আর অপশন ডি ডক্টর টেড হফ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জিমি ওয়ালস। ইনি হচ্ছেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা। হেনরি এডওয়ার্ড রবার্ট ইনি হচ্ছে
ফাদার অফ মাইক্রো কম্পিউটার, মানে মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে হেনরি এডওয়ার্ড রবার্ট। মাইক্রো কম্পিউটার জনক, মনে রাখবে। আর জিমি ওয়ালস, ইনি হচ্ছে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা। মার্টিন কুপার মোবাইল ফোনের আবিষ্কর্তা। মোবাইল ফোনের আবিষ্কর্তা হচ্ছে মার্টিন কুপার। আর ডক্টর টেড হফ হচ্ছে মাইক্রো প্রসেসরের জনক, ফাদার অফ মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর প্রসেসর মনে রাখবে। মাইক্রো প্রসেসরের জনক হচ্ছে ডক্টর টেড হফ। মার্টিন কুপার হচ্ছে মোবাইল ফোনের আবিষ্কর্তা। জিমি ওয়ালস হচ্ছে উইকিপিডিয়ার। আর হেনরি এডওয়ার্ড রবার্ট হচ্ছে মাইক্রো কম্পিউটারের জনক। নেক্সট, নিচের কোন কীগুলো টাগল কিস নামে পরিচিত? অপশন এ নাম লক, অপশন বি ক্যাপস লক, অপশন সি 1 এবং 2 উভয়, মানে এ আর বি উভয়ই, আর অপশন ডি কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1 এবং 2 উভয়ই, মানে নাম লক আর ক্যাপস লক এগুলি সবগুলি হচ্ছে টাগলস কি, মনে রাখবে। তোমরা নিচে কমেন্ট করে দাও যে ফাংশনাল কিজ কাদের বলে। ফাংশনাল কিজ বা ফাংশনাল কিজ অপর নাম কি? অপর নাম হচ্ছে মডিফায়ার কিজ। কোন কিগুলোকে বলা হয় নিচে কমেন্ট করে জানাও। কি করবে? কমেন্ট। নেক্সট, ডট ম্যাট্রিক্স প্রিন্টার হয় অপশন এ র্যান্ডম, অপশন বি সিকোয়েন্সিয়াল, অপশন সি বাই ডিরেকশনাল, আর অপশন ডি ইউনি ডিরেকশনাল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বাই ডিরেকশনাল। ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে বাই ডিরেকশনাল প্রিন্টার, কারণ এটি যে কোনো ডিরেকশন, মানে লেফট আর রাইট, যে কোনো ডিরেকশন থেকে প্রিন্ট করতে পারে। তাই ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে বলা হয় বাই ডিরেকশনাল প্রিন্টার। তোমরা মনে রাখবে যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার এটি একটি কি প্রিন্টার? এটি একটি হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। তোমরা জানোই যে প্রিন্টারকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ইম্প্যাক্ট আর একটি হচ্ছে নন ইম্প্যাক্ট। তো ইম্প্যাক্ট প্রিন্টার কি কি? সেটি হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, তারপর আছে হলো ডেইজি হুইল প্রিন্টার, তারপর হচ্ছে লাইন প্রিন্টার, তারপর হচ্ছে ড্রাম প্রিন্টার। এগুলি সবগুলি হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। এগুলি খুব ডিটেলসে আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমরা আমাদের প্লেলিস্টে চলে যাও আর প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, সেখানে খুব ভালো করে ডিটেলসে এগুলি বলা আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনগুলো সঠিক? অপশন এ ক্যাচ মেমোরিগুলো র্যামের চেয়ে ছোট, অপশন বি ক্যাচ মেমোরিগুলো র্যামের চেয়ে বড়, অপশন সি রম র্যামের চেয়ে দ্রুত, আর অপশন ডি উপরে কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ক্যাচ মেমোরিগুলো র্যামের চেয়ে ছোট হয়। তাহলে তোমরা মনে রাখবে যে ক্যাচ মেমোরিগুলো র্যামের চেয়ে ছোট হয়। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। সেখানে আমাদের প্রতিটি ক্লাসেরই পিডিএফ দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।